বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও আলোচনার কেন্দ্রে এসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাম্প্রতিক তার প্রেস সচিব শফিকুল আলম একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। ডক্টর ইউনূস ৩০ জুনের পর আর একদিনও প্রধান উপদেষ্টার পদে থাকবেন না। এই ঘোষণা শুধু একটি তারিখ নয়, এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা। এর মানে কি? কেন এই সময়সীমা নির্ধারণ করা হলো? আর রাজনৈতিক দলগুলি বা কি বলছে? আজকের আলোচনায় আমরা এসব বিষয় তুলে ধরব, তথ্যসহ এবং শিক্ষামূলকভাবে। ঘটনাটি ঘটেছে 25শে মে, রোববার। এই দিনে প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের 20 দলীয় নেতার এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রেস সচিব সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে বক্তব্য দেন তা কিছুটা চমকপ্রদই বলতে হয়। তিনি স্পষ্ট করে বলেন, ডক্টর ইউনূস 30 জুনের পরে একদিনও পদে থাকবেন না। এর মানে এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ তিনি নিজেই নির্দিষ্ট সীমার মধ্যে সীমাবদ্ধ রেখেছেন এবং এটা বুঝিয়ে দিয়েছেন যে নির্ধারিত সময়সীমার মধ্যে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনাই তাদের। এখন প্রশ্ন আসে, এই ঘোষণা কতটা গুরুত্বপূর্ণ? যেখানে অনেকে বলেছিলেন এই সরকার হয়তো দীর্ঘমেয়াদী হবে, সেখানে এটি একটি সীমাবদ্ধ সময়সীমার মধ্যে নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয়ত, এতে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আস্থার বার্তা তৈরি হয়েছে। বৈঠকে আরও যে বিষয়গুলো আলোচনা হয়েছে তার মধ্যে অন্যতম হল নির্বাচনের সময়কাল, সংস্কার, কার্যক্রম এবং বিচারিক প্রক্রিয়ার অগ্রগতি। প্রেস সচিব জানিয়েছেন, সকল রাজনৈতিক দল ডক্টর ইউনূসকে সমর্থন জানিয়েছেন। তারা বলছে, আপনারা যে সংস্কার করছেন, যে বিচার প্রক্রিয়া এবং নির্বাচন প্রক্রিয়া শুরু করেছেন, এসব তারা সমর্থন করেন। এমনকি দলের পক্ষ থেকে এটাও বলা হয়েছে তারা অন্তর্বর্তী সরকারের পক্ষে রয়েছেন। এই বক্তব্যে কিছু বার্তা লুকিয়ে আছে। যেমন, বর্তমান সরকার রাজনৈতিকভাবে অনেক দলের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তারা নির্বাচনমুখী যে সংস্কার চাচ্ছেন তা কার্যকর বলে গণ্য হচ্ছে। প্রেস সচিব আরও জানান, প্রধান উপদেষ্টা আরও জানিয়েছে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, অর্থাৎ সময়সীমা এখনও আগের মধ্যেই রয়েছে এবং 30 জুনের পর তিনি ক্ষমতায় থাকবেন না এটাও পুনর্ব্যক্ত করেছেন। এমন ঘোষণায় রাজনৈতিক নেতারা সন্তোষ প্রকাশ করেছেন বলে জানা যায়। এই অংশটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় নির্ধারিত সময়ের কারণে। যখন কেউ বলে আমি থাকব যতদিন দরকার, তখনই কিন্তু প্রশ্ন উঠে যায়। এখানে বলা হয়েছে আমি নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবো। এটা রাজনৈতিক স্থিতিশীলতা বাড়ানোর জন্য একটি কার্যকরী বার্তা। শেষে একটি প্রশ্ন আমাদের সবার, এই সময়সীমা ঠিক রেখে কি সত্যি একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব? উত্তরটা আমাদের সকলের অংশগ্রহণের মধ্যেই নিহিত। সরকার, রাজনৈতিক দল, প্রশাসন এবং অবশ্যই জনগণের সচেতনতা সব মিলিয়ে গড়ে ওঠে একটি অর্থবহ নির্বাচন। ডক্টর ইউনূসের এই বক্তব্য আমাদের মধ্যে একটি সময়সীমা দিয়েছে, কিন্তু এই সময়ের মধ্যে কতটুকু গঠনমূলক কাজ করা যায় তাই কিন্তু পর্যালোচনার উপর। তাই আমরা যারা নাগরিক, আমরা যেন সচেতন থাকি, তথ্যভিত্তিক আলোচনা করি এবং গণতন্ত্রের পথে গঠনমূলক ভূমিকা রাখি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা ছিলেন আমাদের চ্যানেল এবং পেজের সঙ্গে। আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। নিরপেক্ষ, অর্থনির্ভর এবং শিক্ষামূলক আলোচনার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।